পরশুদিন তো ভাইফোঁটা, আর মায়ের খুব ইচ্ছা ছিল ভাইফোঁটাতে মামা বাড়ি যেতে। সেজন্যই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে সিদ্ধার্থনগরে যাওয়ার জন্য। তো সবাই বলতে আমি, মা, বাবা আর চিনি, আমরা চারজনই যাচ্ছি। আমার হাজব্যান্ড যাচ্ছে না, ও বাড়িতেই আছে, একা আছে। আগে আমিও আসছিলাম না, ওই আমাকে জোর করে বলে যে চিনিকে সবাই এত ভালোবাসে, সবাই এত ডাকছে, যাও তুমি চিনিকে নিয়ে ঘুরে আসো। সেজন্যই চলে এসেছি। কিন্তু কি করব বলো, মনটা তো বাড়িতেই আটকে আছে যে ও একা একা কী করছে। তো এই যে সিদ্ধার্থনগর পৌঁছাতে পৌঁছাতে আমাদের 8টা বেজে যায়, আর আমরা বেরিয়েছিলাম 4:30-র সময়। আর এসেই না দেখি আমার ছোট্ট একটা দেবরটা শুয়ে আছে, আর চিনি তখন বাইরেই ছিল। চিনির সামনে কিন্তু আমি একদমই কোলে নিতে পারি না কোনোই বাচ্চাকে, ও ভীষণ জেলাস ফিল করে। এখানে পাশেই না খুব সুন্দর একটা লক্ষ্মী ঠাকুরের প্রতিমা বসিয়েছে। এখানে আজকে খাওয়া দাওয়া ছিল, তো অলরেডি মা আর মাসি মিলে খাবারটা বাড়ি নিয়ে গেছে। আর মাসি আর আমি এসেছি একটু এখানে ঘুরতে চিনিকে নিয়ে। চিনি তো এই সমস্ত ঠাকুরগুলো দেখতে বেশ পছন্দ করে, সেজন্য ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। আমরা এখানে ঠিক 1 বছর পরে আসছি। লাস্ট ইয়ার আমরা এসেছিলাম ছট পুজোর পরে, আর এই যে 1 বছর হতে এলো, আজকে আমরা এসেছি মামা বাড়ি। কাল এই লক্ষ্মী ঠাকুরটার বিসর্জন করে দেবে, সেজন্য এখানে সবাই একটু ডান্স করছিল। তাই মাসিকেও না সবাই টান দেয় ডান্স করার জন্য। ওই মাসিকে চিনিকে নিয়ে যেয়ে একটু ডান্স করে আসে। আর বাড়িতে এই যে অলরেডি প্রসাদ তো এনেই রেখেছিল, আর পায়েস না এটুকুই ছিল একদম লাস্ট। তো আমি তো পায়েস ভীষণ পছন্দ করি, সেজন্য মা আমার জন্য ওইটুকু পায়েস রেখে দিয়েছিল। চিনি না রাজ আর মাসিকে ভীষণ ভালোবাসে। যখন আমরা মামা বাড়িতে এন্টার করি তখন বাইরে দাঁড়িয়েছিল, চিনি দেখেই একবারেই মাসির কোলে চলে গেছে। আর এই যে মেশো এখানে চিকেন রান্না করছে। মেশো না ভীষণ ভালো চিকেন রান্না করে, তাই আমরা এসেছি বলে আজকে মেশো চিকেন রান্না করছে। চিনি আসছে বলেই চিনির কাকারা স্কাই শর্টসগুলো এখনও জ্বালায়নি। এখন চিনিকে নিয়ে এসে এখানে স্কাই শর্টসগুলো জ্বালাবে। চিনি দেখতে ভালোবাসে, আবার একটু ভয়ও পায়। তো আমারও নাই স্কাই শর্টসগুলো দেখতে ভীষণই ভালো লাগে। চিনিকে যখন লাস্টে নিয়ে এসেছিলাম এখানে, চিনি কারো কোলেই যেত না, শুধু কান্না করতো। কিন্তু এই বছর ও সবাইয়ের কাছে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে আমারও দেখে। তো এই যে এই বাবা এই রসমালাইটা নিয়ে এসেছিলো এখন আসার সময়, তো সবাই এক এক পিস করে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, বেশ ভালোই ছিল খেতে। আর এই যে মেশো যে চিকেনটা রান্না করেছে এটাও বেশ ভালো হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টসে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।